হ্যালো বন্ধুরা, তাপসী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন মাছের রেসিপি নিয়ে। খুব অল্প উপকরণে এর স্বাদ হবে অপূর্ব। তো চলুন আর দেরি না করে রেসিপিটিকে দেখানো যাক। প্রথমে নিয়ে নিতে হবে একটা কড়াই এবং তাতে তেল গরম করে নিতে হবে। আপনারা সাদা তেল বা সরষের তেল যেটা চান ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আমি জানি এই মাছের রেসিপিটা আপনারা হয়তো খেয়ে থাকতে পারেন, কিন্তু এই উপকরণগুলি দিয়ে একবার আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি বিফল হবেন না। তেলটাকে এমনভাবে গরম করবেন যাতে মাছগুলো তেলে দেওয়া মাত্র ভেঙে না যায়। তেল গরম হয়ে গেলে তাতে একে একে মাছগুলোকে ছেড়ে দিতে হবে। মাছগুলোকে উলটপালট করে ভেজে নেবেন এবং খুব সাবধানে ভাজবেন যাতে মাছগুলি ভেঙে না যায়। এরপর মাছগুলি ভাজা হয়ে গেলে সেগুলিকে খুব যত্ন সহকারে একটি প্লেটের মধ্যে তুলে নিতে হবে। এরপর যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলেই একে একে সব উপকরণগুলি দিয়ে দিতে হবে। যেমন প্রথমে দিয়ে দিলাম 5 ফোড়ন, এরপর পেঁয়াজ বাটা, এবার আগে থেকে বেটে রাখা সর্ষে এবং কাঁচা লঙ্কা বাটাটাও আমি এতে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে আরও একবার নাড়িয়ে দিয়ে হালকা জল দিয়ে দেবো। তাতে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। এই লঙ্কা গুঁড়োটা আমরা বাড়িতেই তৈরি করেছি। শুকনো লঙ্কাটাকে আমরা কুটিয়ে নিই। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে তাতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। মশলাটা একটু ফুটে উঠলে তাতে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। এরপর মাছগুলোর গায়ে গ্রেভিটাকে উলটপালট করে লাগিয়ে নিতে হবে, আবার কিছুক্ষণ ফুটতেও দিতে হবে। তারপর একে একে গ্রেভি সহ মাছগুলোকে আমি যত্ন সহকারে বাটিতে নামিয়ে নেব। তারপর সুন্দরভাবে সার্ভ করুন আমাদের এই চারা পোড়া মাছের ঝালের রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমাদের নতুনত্ব ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। ধন্যবাদ।